মুহূর্তে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার শাহ আমানত সেতুর পরেই বাকুলিয়া সড়কের যে পাশেই সেই বাকুলিয়া যাওয়ার সময় যে সড়কটি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে গতকাল রাত আনুমানিক 10:30টার সময় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বাকুলিয়ার যে নতুন ব্রিজ এলাকায়। আপনারা জানতে পেরেছেন যে ট্রাক বোঝায় যে ইট বোঝায় যে ট্রাক, সেই ট্রাক কিন্তু ব্রেক ফেল করে এখানে তিনটি যে রেস্টুরেন্ট আছে আপনারা দেখছেন যে আসলে চায়ের দোকান এবং রেস্টুরেন্টের মতো ছিল, সেই দোকানের মধ্যে তুলে দিয়ে এবং দুইটি সিএনজি এখানে দাঁড়ানো ছিল সেগুলোকে ডলে দিয়ে কিন্তু এই ট্রাকটি কিন্তু ভিতরে চলে আসছে এবং সেখানে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটেছে, সেটি কিন্তু আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। এখনও কিন্তু এখানে অনেক জায়গায় রক্তের দাগও পড়ে আছে, যেটি আপনারা দেখছেন। বিভিন্ন স্থানে কিন্তু এখানে আসলে দোকান ছিল এবং বিভিন্ন এই দোকানগুলোতে আপনারা যেখানে দেখছেন যেগুলো আসলে রেস্টুরেন্ট ছিল সেগুলো কিন্তু মানুষ ছিল এবং রানিং দোকান ছিল এবং অনেকেই সেখানে ভিতরে অবস্থান করেছেন এমন তথ্য আমরা পেয়েছি। এবং আপনারা দেখছেন যে আসলে দোকান এবং রেস্টুরেন্টগুলো ভেঙে তছনছ হয়ে আছে এবং পড়ে আছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ফ্রিজ মালামাল সেগুলো কিন্তু এখনও পড়ে আছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, যেখানে আপনারা দেখছেন যেখানে আসলে আমরা প্রত্যক্ষদর্শীদের থেকেও জানার চেষ্টা করব কি ঘটেছিল এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আপনারা দেখছেন আসলে ক্ষত এবং আহত অনেকে এখনও চিটং মেডিকেলে ভর্তি আছেন, তবে অনেকেই বারবার জানতে চেয়েছেন যে কতজন নিহত হয়েছেন সেই তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আসলে আমরা সেই তথ্য এখনও বলতে পারিনি, কারণ সেটি আইনশৃঙ্খলা বাহিনী এবং চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ তারা বিস্তারিত আমাদেরকে জানাবেন সেটি কতজন নিহত হয়েছে। এবং আরেকটি বিষয় হলো যে এখানে আপনারা দেখছেন যে আসলে ক্ষতির পরিমাণ কেমন হতে পারে এবং মানুষের আহতদেরগুলো কেমন হতে পারে আপনারা কিন্তু দেওয়াল ভেঙে যাওয়া দেওয়ালগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। আসলে দেখছেন যে আপনারা যে এখানে যে হতাহত বেশির চেয়ে ক্ষয়ক্ষতির পরিমাণগুলো কিন্তু আপনারা দেখছেন যে দোকান আসলে যে চায়ের দোকান ছিল এবং আপনারা জানেন যে নতুন ব্রিজ এলাকা অত্যন্ত ঘনবসতি স্থানটি হওয়াতে কিন্তু সবসময় এই রেস্টুরেন্টগুলোতে মানুষ বোঝাই থাকে, মানুষের উপস্থিতি থাকে, যার জন্য হতাহত সংখ্যাটা কিন্তু একটু বেড়েছে। তবে পাশে আপনারা দেখছেন যে আসলে অনেক কিছু কিন্তু ছিঁড়ে ছিটে পড়ে আছে এবং বিদ্যুতিক এবং কারেন্টের যে লাইনগুলো সেগুলো কিন্তু মুহূর্তেই পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় এবং ভয়াবহ পরিস্থিতি ধারণ করে। তবে তার একটা ব্রিজ থেকে নামছে, নামার পরে এখান থেকে একটা মাছের ট্রাকের সাথে ধাক্কা গেছে। ধাক্কা খাওয়ার পরে এখান থেকে দুটা তার একটা মানে উঠে গেছিল। এখান থেকে এখানে এসে দুটা সিএনজি, 4টা ব্যাঙ্গারি, একটা মোটর সাইকেল আর একটা বোলতলের বাস, ওগুলা সবগুলা নিয়ে তখন কি দোকানে মানুষ ছিল? দোকানে ছিল। এখান থেকে দুইটা লাশ বাইর করছে, একটা ফ্যাট কাটা আর একটা মাথা সাপ খাওয়া, দুজনের বাইর করছে। আর ওই আমরা 5 জনকে মেডিকেলে পাঠাইছি। এরপরে ফায়ার সার্ভিস এসে ওই সিএনজি গুলা কেটে মানে ওদেরকে বাইর করেছি। আচ্ছা, আপনার দোকান কোনটা? আমার দোকান এখানে ছিল। এই যে এখানে দোকান ছিল, এটা ভেঙে একদম হয়ে গেছে। এখানে 5টা দোকান গাড়ি 500টা ভাঙছে। 500টা ভেঙে গেছে। এগুলো কি এখানে ট্রাকের চাকা ছিল? এখানে ট্রাকের চাকা ছিল, মানে ট্রাকটা দেখতে আসে এখানে এখান থেকে। আনুমানিক কয়জন মারা গিয়েছেন আপনি জানতে পেরেছেন? কমপ্লিট 3 জন মারা গেছে। মানে জায়গায় 3 জন মারা গেছে। জায়গার গোড়াতে 2 জন মেডিকেলে, ড্রাইভার ওই ট্রাকের ড্রাইভারটা মেডিকেলে মারা গেছে। এখন আহত কয়জন আছে আপনার তথ্য পেয়েছেন সঠিক? মানে এখানে আমাদের এখানে 5 জন আহত আছে। মানে গুরুতর? হ্যাঁ গুরুতর। হ্যাঁ গুরুতর। আচ্ছা, 5 জন ওখানে আহত আছে মেডিকেল। আমরা সকালে আসছি। হ্যাঁ। আর মোট 7 জন। আপনারা আসলে কি দেখলেন বাবাকে? হঠাৎ করে কি আপনারা তখন উপস্থিত ছিলেন কিনা একটু যদি আমাদেরকে জানাতেন। গাড়িটা এদিক দিকে আসতেছে, ব্রেক ফেলে আর কি স্পিডে আসছে গাড়িটা। আসার পরে গাড়িটা বরাবর এই জায়গা বরাবর আমার দোকানে এটা দিয়ে মনে মারছে। আমি এখানে ছিলাম, এখান থেকে আমি পাট করে লাভ দিতে পারি নাই, গাড়ি ঢুকে গেছে মানে সেকেন্ডের ভিতরে গাড়ি। আপনার এখানে তখন মানুষ ছিল? আমাদের এখানে মানুষ ছিল, আমার বাড়িতে রেখেছি আর কি। অনেকে বাড়ি খেয়েছে। তারপর আপনি কি দেখলেন আসলে তখন? আর বাকিটা দেখিনি আমি, বেশ মিকে হয়েছিল, মানে মুশকিল ছিল না আমার।
মানে আমার বিয়ে হলো আমি একটু হয়ে গেছিলাম এই গাড়িটা দেখি গাড়িটা আমার খান্দের উপরে আসছে এদিকে যে আমি বসেছিলাম এখানে এই জায়গাতে এই পাই এখানে লয়ে গেল তাহলে তলে দুইটা সিএনজি ডাইরেক্ট মানে সিএনজির মধ্যে কি মানুষ ছিল? মানুষ ছিল, একটা খাড়ি বাইর করছে, যাত্রী ছিল? যাত্রী নাকি এটা যাত্রী হবে মনে হয়, আচ্ছা, খাড়ি বাইর করছে। আপনি হতাহত কেমন হতে পারে? অনেক হয়েছে হতাহত, মানে সব কিছু না জিনিসপাতি সব নষ্ট।